हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সুইটি মাম্মিস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর আজকে আমি বানাবো ডিম আলুর কোরমা। আর ডিম আলু কোরমা বানানোর জন্য আমি ফার্স্টে এখানে নিয়েছি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালো করে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, তারপরে ছাড়িয়ে নেব। তো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দিয়ে একটুকুনি ছুরি দিয়ে চালা করে দিয়েছি যাতে ডিম ভাজার সময় না ফাটে। তো ভাজার আগে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু 2-3 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তো ম্যারিনেট করে রাখার পরে এখানে আমি তেল গরম করে রেখে দিয়েছি ডিমটা ভাজার জন্য। তো এখানে আমি রেপসের তেল নিয়েছি। এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তো ডিম এখানে আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি ছেঁকে নিয়েছি। এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি এখানে ফের ডিমের কোরমার জন্য আলু নিয়েছি। তো আলুগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপরে সেম তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজার জন্য আমি হালকা লবণ দেব আর একটু হলুদ দেব, দিয়ে একটু ওই তেলের মধ্যে আমি আলুটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার এখানে আলু প্রায় ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রসেসে আমি আলুটাও ছেঁকে নেব। তো আমি এখানে আলুটাও ছেঁকে নিয়েছি, এখানে ডিমটাও ভেজে রেডি করে রেখে দিয়েছি। তো ভাজা যে তেলটা বাকি বা বেঁচে ছিল, এই তেলটা দিয়ে আমি তরকারিটা চড়াবো, মানে মশলাটা চড়াবো। তো এখানে অল্প ওই তেলটা দিয়ে দিয়েছি সব তেল, আর একটু সর্ষের তেল আমি মিশিয়ে নিয়েছি। নেবার পরে এখানে 4টে কাঁচা লঙ্কা চিট দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। তো দিয়ে একটু হালকা হালকা বাদামি কালার করে নিয়েছি। তারপরে দিয়েছি গুঁড়া লঙ্কা দিয়েছি, তারপরে দিয়েছি জিরে মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে দেবো হলুদের গুঁড়া। আর সামান্য লবণের পরিমাণটা একটু কম দেবো, যেহেতু আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি, ডিমেও লবণ দিয়েছি। তো মশলা ভাজার সময় একটুখানি লবণটা কম দিয়েছি। তো মশলাটা বেশ একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে দেওয়ার পরে তারপরে একটু আদা রসুন দিয়েছি। আদা রসুন দিয়ে 2 হাত ভালোভাবে নেড়ে নেব। নাড়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলাটা কষার জন্য। তারপরে দিয়েছি এখানে 3 থেকে 4টে টমেটো কোচা। দেওয়ার পরে আমি 5-6 মিনিটের মতো জোরে আছে একটুখানি ফুটিয়ে নেব মশলাটা। তো এখানে মশলা কষা আমার একদম রেডি হয়ে গেছে, 5-6 মিনিট আমার লেগেছে। তো মশলাটা একেবারে কষার পরে তারপরে আমি যে ভাজা আলুটা ছিল সেটা দিয়ে 2 হাত নেড়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আলুর মশলা, তারপর দিয়েছি গরম মশলা। আলুর মশলা গরম মশলা সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো তোমরা চাইলে নিতে পারো। তো এখানে গরম মশলা আর আলুর মশলা দিয়ে আমি ভালোভাবে আলুটা কষে তারপরে ওপর দিয়ে আমি ডিম ছেড়ে দিয়েছি। ডিম ছেড়ে দেওয়ার পরে ফের হাফ গ্লাস একটু পানি দিয়ে দিয়েছি, যাতে ডিমটা ভালোভাবে মানে কোরমার মধ্যে অ্যাবজর্ব হয়। তো এখানে বেশ ফুটে গেছে পানি দেওয়ার পরে। বেশ ডিম আলুর কোরমার তরকারিটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি ওখানে হালকা একটু চিনি ছিটিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে তারপরে ফের 5 মিনিট মতো ভালোভাবে ধিমা আঁচে ফুটিয়ে নেওয়ার পরে আমার ডিম আলুর কোরমা একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, আর দেখেই মনে হচ্ছে যে কত টেস্টি হয়েছে। তো এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অবশ্যই তোমরা সবাই ট্রাই করবে। আর একদম সিম্পল রেসিপি। আর আমার এই সিম্পল রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন।